বন্ধুরা আজকে দুপুরে আমরা সবাই মিলে পেয়ারা মাখা বানানোর প্ল্যান করি। তো আমরা কিভাবে পেয়ারা মাখা বানিয়েছি সেটা আপনারা দেখতে থাকেন। দেখতে পাই ফ্রিজে দুটো পেয়ারা আছে, তাই আমি দুটো নিয়ে নিলাম। এরপর আমাদের পেয়ারা মাখা বানানোর জন্য প্রয়োজনীয় জিনিস আমরা আগে থেকে রেডি করে রেখেছি। প্রথমে পেয়ারাগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিলাম। এরপর পেয়ারাগুলোর ছিলকা ফেলতে হবে। আমাদের কাছে মেশিন থাকায় খুব সহজে কাজটা করতে পারছি। তো আমাদের পেয়ারা কাটা শেষ। এবার পেয়ারাগুলোকে দুভাগে ভাগ করে নিলাম এবং কুচি কুচি করে কাটতে হবে। বন্ধুরা আমাদের সবার কাছে যে কোনো কিছু মাখা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো মাখা বানানোর আগে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। যুগের সাথে তাল মেলানোর জন্য আমিও একটু খেয়ে নিলাম। তো আমাদের পেয়ারা কাটা শেষ হয়ে গেছে। বাটিতে পানি নিয়ে নিলাম, পানিতে আচার গুঁড়ো দিয়ে দেবো। আমি কালকে কলেজ থেকে আসার সময় আচারগুলো কিনেছিলাম। আচার দিলে যে কোনো ভর্তা মাখা খেতে খুবই টেস্ট হয়। তো সবগুলো আচারের গুঁড়ো পানিতে দিয়ে দিচ্ছি। এখন আচারগুলোকে ভালোভাবে পানিতে মেখে নিতে হবে যাতে আচারের গুঁড়োগুলো নরম হয়ে যায়। আর এইদিকে আমার ভাইকে লেবু পাতা আনতে পাঠিয়েছি, আর ও নিয়েও এলো। এখন পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। এবার আচারের মধ্যে লেবু পাতাগুলো দিয়ে দিলাম, এরপর লবণ আর মরিচের গুলো দিয়ে দিলাম। আর আমার কাছে কাসুন্দি ছিল তাই এটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে মেখে নেব। এবার পেয়ারার মধ্যে সবকিছু দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা ফাইনালি পেয়ারা মাখা বানানো হয়ে গেছে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।